আমানত পাওয়ার পরেও, কোরআন নামক রহমত পাওয়ার পরেও, কোরআন নামক অনুগ্রহ পাওয়ার পরেও, কোরআন নামক দয়া পাওয়ার পরেও, কোরআন নামক পথ প্রদর্শক একটি কিতাব পাওয়ার পরেও, কোরআন নামক সংবিধান পাওয়ার পরেও এই কোরআনটাকে সংবিধানে বসায় নাই, এই কোরআনটাকে দূরে রাখছি, শুধুমাত্র পরিবারের মধ্যে রাখছি, সমাজের মধ্যে কায়েম করে নাই তো করে নাই, আবার বিরোধিতা করছি, আবার চিন্তা চেতনাও তারা করে নাই। এইটা না করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমি আমার উম্মতকে এই কোরআন দেওয়ার পরে ওই কোরআনের সঙ্গে তারা মাহজুর ঠাট্টা উপহাস করতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই অন্তরের মধ্যে কোরআন নাই, যে বাড়ির মধ্যে কোরআন নাই, যে সংসারে কোরআন নাই, যে সমাজে কোরআন নাই, যে পরিবারে কোরআন নাই, যে রাষ্ট্রে কোরআন নাই, সেই কোরআনটা হলো না থাকার কারণে বিরান বাড়ি হয়ে গেছে। সব উল্টাপাল্টা জিনিস দিয়ে সেই স্থানটা ভরে যাবে। কার কথা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আজকে আমরা কোরআনকে কোরআনের জায়গায় রাখতে পারি নাই। এই কোরআনে কারিম থাকবে সর্বোচ্চ অঙ্গনে, সর্বোচ্চ পর্যায়ে। আমরা মুসলমান হয়েছি, আমরা বাংলাদেশের এত সংখ্যক মুসলমান হওয়ার পরেও কোরআন আমাদের শুধুমাত্র তাকের উপরই থাকে। এর চাইতে আর বেশি যাবে, এর থেকে বেশি একটা উচ্চ পর্যায়ে পৌঁছবে, এটা আমি আপনি মুসলমান হওয়ার পরেও চাই না। কথা বলেন ঠিক কিনা? দূরে রাখি। আমি মনে করছি আমি তো মাঝে সাথে তিলাওয়াত করি, সূরা ইয়াসিন পড়ি, সূরা মুলক পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, আবার সুন্দরভাবে প্যাকেটিং করে রেখে দিই, কিন্তু এর বিধিবিধান যে সর্বোচ্চ অঙ্গনে যাওয়া দরকার, এই ব্যাপারে আমাদের চিন্তা চেতনা আপনি কতটুকু করছেন? আপনি কতটুকু করছেন? আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবে। ওয়াকাল আর রাসূল, এবং বলবেন, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, এই কোরআন নামক আমানত পাওয়ার পরেও, কোরআন নামক রহমত পাওয়ার পরেও, কোরআন নামক অনুগ্রহ পাওয়ার পরেও, কোরআন নামক দয়া পাওয়ার পরেও, কোরআন নামক পথ প্রদর্শক একটি কিতাব পাওয়ার পরেও, কোরআন নামক সংবিধান পাওয়ার পরেও এই কোরআনটাকে সংবিধানে বসায় নাই, এই কোরআনটাকে দূরে রাখছি, শুধুমাত্র পরিবারের মধ্যে রাখছি, সমাজের মধ্যে কায়েম করে নাই তো করে নাই, আবার বিরোধিতা করছি, আবার চিন্তা চেতনাও তারা করে নাই। এইটা না করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমি আমার উম্মতকে এই কোরআন দেওয়ার পরে ওই কোরআনের সঙ্গে তারা মাহজুর ঠাট্টা উপহাস করতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার বিরুদ্ধে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যায়, আপনি পার পাবেন? বলেন। আপনি সব জায়গায় সব কথা ঠিক বলেন, কিন্তু কোরআনে কারিমের মূল জায়গায় যখন কথা বলা হয়, আপনি মুসলমান হয়েও কেন আপনি সহ্য করতে পারেন না? বলেন।